অনেকদিন পরে আমার একটা ব্লগ আপলোড বা ব্লগ ছোট ব্লগ। আমি একটা হেলমেট কিনবো, অনেকদিন ধরে একটা হেলমেটের দরকার হচ্ছিলো। অ্যাকচুয়ালি আমার কাছে দুটো হেলমেট ছিল, খুব কারণবশত একটা হেলমেট ভেঙে গেছে, তো আর একটা হেলমেট রয়েছে। সেটা সামনে একটা জায়গায় যাব আমরা বাইকে, ভালোই লং ট্রিপ প্ল্যান হচ্ছে। ওটা এখন কিছু বলবো না, ওটা প্রপারলি হোক তারপরেই পুরোপুরি দেখাবো বা অ্যানাউন্স করবো। অ্যানাউন্স কী করার, থোড়ি না কোনো কিছু হচ্ছে যে অ্যানাউন্স করবো, মানে বলবো সবাইকে। তো এখন যেটা রয়েছে ওটা পুনাম পড়বে, তো আমার জন্য একটা দরকার রয়েছে। তো এখন পাপাইকে ফোন করেছি আমি, যে পাপাইকে বললাম যে তুই রেডি থাক, চল আমরা একটা হেলমেট কিনে আসি, কারণ হেলমেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর তার মধ্যে আমার তো আরও নেই। তো চলো যাই। এই হলো পাপাই, যার এক সময় অনেক ফ্যান ফলোয়িং ছিল গেমিংয়ে। আর আমরা এখন চলে যাব হেলমেট কিনতে, সব ডার্ক হয়ে গেছে, কিছুই আসছে না। তারা একটু বলতে দে। হ্যাঁ, আমরা এখন আমাদের, আচ্ছা শোন, আমাদের গল্পটা এখন কি আছে, মানে আমরা হেলমেট কিনতে যাবো আমাদের। আমরা হচ্ছে এমন একটা বান্দা, ঠিক আছে, কোনো একটা কিছু কিনতে আবার 10 মিনিট আগে রিসার্চ করবো যে কোনটা ভালো, দেন টুক করে নিয়ে চলে আসবো, অত ভাবার কিছু নেই। অমিত না তো আমরা, ব্যাকগ্রাউন্ডে জেমিনাও চলছে, জেমিনাকে জিজ্ঞেস করবো যে ওই বাজেটে কি ভালো হবে। চলো আমরা আগে সিলেকশন করে নিই, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি নিচ্ছি। অনেকক্ষণ ডিসকাশন করার পর অ্যাট লাস্ট একটা পেয়েছি, জানি না কি কেমন কি আসে, একটা ফাইনাল কোম্পানি সিলেক্ট করতে পেরেছি। আর এই তো পুরো চ্যাট জড়িয়ে খুঁজতে খুঁজতে মারামারি হয়েছে। আর আমরা একজনকে, একটা কোম্পানি মানে একটা স্টোরকে ফোন করতে কালকে রাত থেকে আমি ট্রাই করছি, আপ টু দ্য এখন অবধি জাস্ট ফোনটা রিসিভ করলো এবং কিছু দুটো কথা বললো, মানে চিন্তা করা যায় না, কোনো রেসপন্সই নেই। আর আমি সেই সবথেকে বড় কথা, আমি সেই স্টোরে যাচ্ছি আর আমি গিয়ে তোমায় দেখাচ্ছি। পেয়ে গেছি শপের জন্য, তো তেল শেষ হয়ে গেছে, এখন তেল নিচ্ছি। সেই তেল নিয়ে তেল নিয়ে আবার সেই গন্তব্যের দিকে যাব, দেখি কতটা যাওয়া যায়, কী আছে একটু ভালো করে দেখতে হবে স্টোরটা ভিজিট করে, তোমাদেরও দেখাচ্ছি আমি। চলো তেল নিয়ে। তো অ্যাট লাস্ট চলে এসেছি দোকানে, আপনারা এতক্ষণে দেখেও নিয়েছেন কোথায় এসেছি। তো এখন চলে যাই স্টোরে গিয়ে দেখি যে হেলমেটটা পছন্দ হয়েছে আমাদের, সেটা কি রয়েছে বা কী কালার কম্বিনেশনে রয়েছে, কারণ কালার কম্বিনেশন একটা ব্যাপার রয়েছে, দেখা যাক। চলো ওপরে উঠে দোকানে গিয়ে কথা হচ্ছে। অ্যাট লাস্ট হেলমেট কেনা শেষ, বাকিটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে, কারণ এখানে আমি হেলমেট কিনতে এত ব্যস্ত হয়ে গেছি যে আমি ভুলে গেছি যে ব্লগ করতে হবে। আর যে পাপাই দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ তবে একটা জিনিস ভালো হয়েছে কি, পাপাইয়েরটা আর আমারটা বলবো প্রায় সেম হয়ে গেছে, শুধু মনে হবে কি ওরটার আপডেটেড ভার্সনটাই আমার হয়েছে। আর এই যে এখন জ্যাকেটগুলো রয়েছে, জ্যাকেটগুলো কিনতে ইচ্ছে করছে, ওইদিকে পাপাইয়েরও লোভ লাগছে নতুন একটা জ্যাকেট তুলে নেই, পকেটের দিকে আর ব্যাংকের দিকে তাকিয়ে বলছি না না বেটে না। কোথায়? ও হ্যাঁ, পাপাইয়ের এই লাইটের দিকে মন বসেছে, ঠিক আছে। আমার তো মোটামুটি আপাতত গাড়িতে একটা পাতিমাল লাগানো আছে, ওদিকে হয়ে যাবে, চলে যাচ্ছে। বাকিটা দেখা যাক বাড়ি গিয়ে। হেলমেটটা পরি, কারণ তো আবার ইন্টারকমটা সেট করতে হবে, পাপার বাড়িতে বসে ইন্টারকমটা সেট করবো। চলো আমি পাপার বাড়ি চলে যাই। বাড়ি চলে এসেছি হেলমেট নিয়ে, এখন আনপ্যাক করে। আর ওখানে একটা ইন্টারকম রয়েছে, এই যে ইন্টারকমটা লাগিয়ে নিই, পাপাই সব চলে এসছে, ইন্টারকমটা লাগিয়ে বাকিটা পুরো দেখাচ্ছি। কিছু মোটামুটি ছড়ি ছিটে রয়েছে, দেখে ইন্টারকম মানে হেলমেটের অপারেশন হচ্ছে ডক্টর পাপাইকে দিয়ে, আর ইন্টারকম ফিটিংস হচ্ছে, দেখা যাক। সেই তো দেখালাম পুরো ছড়ি ছিটে রেখে সব কিছু, প্যাডিং ফ্যাডিং খুলে চলো লাগানো হয়ে গেলে একবার লাস্ট ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। তো এই হলো সেই হেলমেটটা এমটির। অ্যাট লাস্ট আমি মনে করি 10,000-এর ভেতরে, যদি বাজেট ফ্রেন্ডলি বলবো না, 10,000-এর ভেতরে, মানে 10,000ও না 8,000-এর ভেতরে সবথেকে বেস্ট হেলমেট নিতে গেলে আমি বলবো এমটিতে যাও, কারণ এমটির যে কমফোর্ট আর ওর যা তোমায় যা দিচ্ছে, যতগুলো সার্টিফিকেশন দিচ্ছে, আমি অতটা প্রো নয়, তাও আমার যা ফিল হলো
এমটি সব থেকে বেস্ট দিচ্ছে, এক্সোর তো মোটেও যাবে না, এক্সোরের খুব মানে একদম খুব যাচ্ছে তাই অবস্থা। এমটি নাও, এমটি থাকো, এটাই হলো আমার আশ্বাস। আর এই আমার হেলমেট। চলো টাটা, ছোট একটা ব্লগ ছিল।